হবে এবং মূর্খ হয়ে জন্ম নিতে হবে। এজন্য পুরুষের ক্ষেত্রে দণ্ডবত যখন করবেন তখন খালি গায়ে করবেন। কিভাবে? খালি গায়ে, গায়ে জামা দিয়ে দণ্ডবত করতে নেই। আর নারীদের ক্ষেত্রে দণ্ডবত নিষেধ। নারীদের ক্ষেত্রে হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটু ভেঙে যে প্রণামটা করা হয়, এই হচ্ছে দণ্ডবতের বিধিটা। এটা কিন্তু আমাদের একটু মানা উচিত। আর আরো একটা বিষয়, এই বিষয়টা না অনেকে বলতে গেলে কষ্ট পায়। অনেকে আমাকে সন্তান মনে করে, আমার মায়ের বয়সী অনেকে আমাকে আলিঙ্গন করতে আসেন, কিন্তু দেখুন আপনারা কেউ কষ্ট পাবেন না। এই ভাগবত আসরে এসে কোনো নারী পুরুষ আলিঙ্গন করতে নেই। আপনি হয়তো কাউকে ছেলে মনে করে আলিঙ্গন করছেন, কিন্তু যাকে ছেলে মনে করছেন সে আপনাকে মা নাও মনে করতে পারে। সবার মানসিকতা সমান না। এই জন্য দেখুন এই নিবেদনটা আমি রাখছি, অন্তত ভাগবত আসরে কেউ এরকম অন্তত নারী পুরুষ আলিঙ্গন করবেন না। দূর থেকেই প্রণাম করুন, এটিই যথেষ্ট। এরকম আরো কিছু কিছু বিধান আছে। আচ্ছা, আমাদের এই যে বিভিন্ন রোগ হয় এরও কিন্তু কারণ আছে, কারণ আমরা ভুল ভাল দিকে মাথা দিয়ে শুই। আচ্ছা, কোন দিকে মাথা দিয়ে শুতে হয়? একটু শাস্ত্রের বিভিন্ন বিধান একটু আমরা আজকে আলোচনায় আনছি। এটা আমাদের জানা উচিত যে কোন দিকে মস্তক দিয়ে শয়ন করতে হয়। যদি আমরা ভুল দিকে মাথা দিয়ে ঘুমাই তো আমাদের রোগ হবে। কিন্তু কোন দিকে শুতে হয়? শাস্ত্র বলছেন প্রাচ্যাং দিশি শিরাহ শাস্তান, আর প্রাচ্যাং দিশি শিরাহ শাস্তান স্বদাইবা স্বতঃ পুংসো বিপরীতস্তু গদাম। বিষ্ণু পুরাণের তৃতীয় অংশের 11 অধ্যায়ের 110 নম্বর শ্লোকে বলছেন যদি ঘুমাতে হয় তো পূর্ব দিক এবং দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাতে হয়। মনে রাখতে হবে আমাদের পূর্ব দিক এবং দক্ষিণ দিক। যদি উত্তর এবং পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমাই তাহলে বিষ্ণু পুরাণ বললেন রোগ হবে, রোগ। তারপরে আচ্ছা, ঘুমানোর বিধান তো আমরা জানলাম, এবার খাওয়ার বিধান কি? কোন দিকে মুখ দিয়ে খেতে হয়? এই সনাতন ধর্মে আপনি সব কিছুর উত্তর পাবেন, আপনার সব প্রশ্নের উত্তর আছে। দেখুন বিভিন্ন দিকে মুখ দিয়ে খাওয়ার বিভিন্ন ফল আছে, কিন্তু সাধারণভাবে কোন দিকে মুখ দিয়ে খাওয়া উচিত এরও উত্তর আছে। প্রাণ মুখো দান মুখো বাপি। হারিত সংহিতার 4th অধ্যায়ের 65 নম্বর শ্লোকে লেখা আছে যে খাওয়ার সময় আমাদের কোন দিকে বলছেন যে প্রাণ মুখো দান মুখো বাপি, পূর্ব কিংবা উত্তর দিকে মুখ দিয়ে খেতে হয়। এই জিনিসগুলো আমাদের একটু উল্টো পাল্টা হয়ে যেতে পারে, কিন্তু একটু মনে রাখতে হবে খাওয়ার সময় পূর্ব কিংবা উত্তর দিকে মুখ করে খেতে হয়। আর অন্যদিকে খেলেও এর বিভিন্ন ফল রয়েছে, কিন্তু এটাই হচ্ছে সাধারণ নিয়ম, পূর্ব কিংবা উত্তর দিকে মুখ দিয়ে আর খাওয়া উচিত। আচ্ছা, আমাদের কিন্তু আরো একটা জিনিস না দেখলে খুব কষ্ট লাগে, সেটা হচ্ছে হিন্দু হয়ে অনেকে বাম হাত দিয়ে জল গ্রহণ করেন, কিন্তু শাস্ত্র কিন্তু নিষেধ করেছেন। কোথায়? কূর্ম পুরাণের উপরিভাগের 16 অধ্যায়ের 77 নম্বর শ্লোকে বলছেন ন বাম হস্তা নধৃত্যা পিবেত ভদ্রেণ বামাজলম। বাম হাত দিয়ে কখনো জলপান করা উচিত নয়। বাম হস্তে জলপান করলে সেটা মদ্যপান তুল্য হয়। এজন্য বাম হস্তে জল না পান করে আমরা যেন ডান হস্তই ব্যবহার করি। তারপরে এরকম কিছু কিছু বিধান রয়েছে, এগুলো আমাদের একটু মানা উচিত। এবং আজ এখানে দেখছি অনেক ইউটিউবার দাদারা এসেছেন, অনেক মিডিয়ার দাদারা এসেছেন, আমি সবাইকে ঠিক মতন চিনিও না। আমি একটু অনুরোধ করব যে অন্তত আমার সঙ্গে একটু কথা বলবেন, যাতে আমিও একটু আপলোড করলে
আমি যদি ভিডিওগুলো একটু পাই। এবং এই যে যারা ইউটিউবার রয়েছেন, যারা মিডিয়ার লোক রয়েছেন, আপনাদের উপর কিন্তু ভগবান অত্যন্ত প্রসন্ন। আপনারা যে ভগবানের কতটা প্রিয় এটার অনুভব করা যাবে না। বলি কেন? কারণ আপনারা যা করছেন এটা শুধু উত্তম না, অত্যুত্তম। কেন? কারণ আপনারা সাধু মহতের পাঠ সমস্ত বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন। সারা বিশ্বের মানুষ আপনাদের দ্বারা, আপনাদের চ্যানেলের দ্বারা সারা বিশ্বের মানুষ সাধুগুরু বৈষ্ণবদের পাঠ শ্রবণ করার সৌভাগ্য লাভ করছে। কিন্তু আপনারা ভগবানের অত্যন্ত প্রিয়। এখন যদি আপনারা সবাই একটু তিলক করে আসেন, আপনারাও যদি বসনে আসেন, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে। আপনাদের যদি এইভাবে দেখা যায়, একেবারে মণিকাঞ্চন চোখ, সোনায় সোহাগা। আর অবশ্যই আপনারা, তবে সত্যি আপনাদের যে অবদান এগুলো বলতেই হয়। তবে আরো একটি বিষয়, অনেক ভক্তরা একটু কষ্ট পায় একটা বিষয়, সেটা হচ্ছে এই যে সামনে বেশি বেশি ক্যামেরা থাকলে অনেকে ক্যামেরার জন্য দেখতে পায় না, বলে পাঠকের মুখই তো দেখতে পাচ্ছি না। এই জন্য একটু আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখলে ভক্তরাও দেখতে পারবে, এই বিষয়টাই একটু নিবেদন রাখছি। তো দেখুন, তবে আমি যতটুকু জানি, নিষেধ নেই বললে এটা একটা মূর্খতা হয়। কারণ আমি সব শাস্ত্র আমি তো জানি না, আমি যতটুকু জানি তার মধ্যে তবে আমি সঠিক বলতে পারছি না। আমি যে জানি না, এটা যদি আমি এখন বলতে চাই, এটা যদি অনলাইনে পোস্ট হয়, তখন আমাকে মানুষ মূর্খ বলবে। কিন্তু যদি এমনি সাধারণভাবে বিচার করি, দাঁড়িয়ে পেলে সমস্যা হওয়ার কথা না। যাই হোক, তো দেখুন, ভালো কথা, এই যে সামনে যেগুলো দেওয়া হয়েছে, আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা, যারা পাঠক হবেন, যারা বক্তা হবেন, এগুলো নিবেদন করার দায়িত্ব কিন্তু তার। আমি জানি না যে এগুলো নিবেদন করা হয় কিনা, এখন আমার মতন যারা পাঠ করে এগুলো নিবেদন করে কিনা। আচ্ছা, এ কথা কেন আসলো? নিবেদন না করলে কি কোনো অপরাধ, কোনো দোষ? বলে 100 বার অপরাধ এবং দোষ। কেন? এটা যে কত বড় কপটতা! কেন? এই যে ভক্তরা তো এটাকে প্রসাদ মনে করে পাবে কিনা ভক্তগণ? তাহলে এটা যদি নিবেদন না করা হয়, এ কি হাওয়ায় প্রসাদ হয়ে যাবে? তাহলে কত বড় কপটতা চিন্তা করুন। এই জন্য এই দিকে লক্ষ্য করুন ভক্তগণ, এই দিকে ধ্যান দিন। তার মানে আমি একটা আপনাদের নিকট অনুরোধ রাখছি, বিনীত নিবেদন, যারা পাঠ করবেন, যাদের আমি এই নিবেদনটা করছি, এই পাঠক নির্বাচন করাটা বুঝতে হবে আমাদের। কাকে বক্তা হিসেবে নির্বাচন করতে হবে এটা বুঝতে হবে আমাদের। এমন পাঠক হিসেবে আনলাম, অত সোজা নিবেদন করতেই পারে না, কি পাঠ করে সে? এটা কিন্তু কপটতা হয়ে যাবে। এই জন্য আমি একটা সবার চরণে আমি ভক্তদেরকে একটু সজাগ হওয়ার জন্য বলছি, যারা পাঠক হিসেবে আসবেন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন যে পাঠক এগুলো নিবেদন করে কিনা। আর ভক্তরা বলে যে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা, তা ওই যে ভক্তদের জন্য বাইরে যেটা রান্না করা হয়, যদি ওইটার মধ্যে প্রসাদ না মেশানো হয়, ওটা কি প্রসাদ হবে? অনেক সময় দেখা যায় বাইরের ওটা সিগারেট বিড়ি খেয়ে রান্না করা হয়, ওটা তো আর ভোগ নিবেদন হবে না। এরপরেও যদি আমরা ওটা প্রসাদই না করে দিই, সমস্ত ভক্ত মনে করছে প্রসাদ পেয়ে আসলাম, আজকে পাঠ সেরে প্রসাদ পেয়ে আসলাম, কিন্তু একজনও প্রসাদ পায়নি, সবাই নিরামিষ খেয়ে চলে এসেছে। এই জন্য যারা এই দায়িত্বে থাকবেন, এবং সমস্ত ভক্তদেরকে আমি একটু সচেতন হওয়ার জন্য বলছি, যারা পাঠ করতে আসবেন এগুলো নিবেদন করে কিনা দেখবেন।
এবং যখন সমস্ত ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে, তাদের ওই খাবারের মধ্যে প্রসাদটা মিশ্রণ করা হয়েছে কিনা, মেশানো হয়েছে কিনা, প্রসাদী করা হয়েছে কিনা, এইগুলো একটু দেখবেন। আর দেখুন, কিছু কিছু জিনিস রয়েছে। আচ্ছা, এই কথাটা কেন বলছি জানেন? আমি পাঠের মধ্যে আমি আগেও বলেছি আর এখনো আমি বলছি যে আমার মতন সাধুর বেশে এখন অনেক রাবণ ঘুরে বেড়াচ্ছে। কেন? সীতা মাতাকে হরণ করতে কি সাধুর বেশে গিয়েছিল নাকি রাবণের বেশে গিয়েছিল? তার মানে এ জগতে সবাই সাধুর প্রতি দুর্বল। আমার মতন অনেকে সাধু সেজেছে বটে, কিন্তু ওই যে রাবণ সাধু সাজার উদ্দেশ্য কি? বললেন পর স্ত্রীকে হরণ করা। আমার মতন এরকম অনেকেই আছে, সাধু সেজেছে বটে, কিন্তু রাবণের চরিত্র, রাবণের স্বভাব, সবসময় পর স্ত্রীর দিকে লক্ষ্য, পর স্ত্রীর প্রতি আসক্তি। আর বললেন অর্থের প্রতি আসক্তি। ও অর্থের কথা বললে একটা কথা যদি আমি না বলি, এটা আমার বলতে আমি বাধ্য হলাম। এই যে রায়চর, পশ্চিম রায়চর, কুন্ডুপাড়া, এই পশ্চিম রায়চরে এক জায়গায়, সম্ভবত আমি জায়গাটার নাম উল্লেখ করছি না, ওখান থেকে